ভাটপাড়া বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী অমিত গুপ্তা কি বললেন শুনে নিন আমাদের আরবান টাইমসের জনপ্রিয় পোর্টাল চ্যানেল মহন্ত দাশগুপ্তর খবরে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নির্বাচনের গণনা শুরু হচ্ছে, যেভাবে ভোটার স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে এবং পার্সেন্টেজও অনেক বেশি, কতটা আশাবাদী? মানুষ যখন ভোট দেয়, মানুষ দেখে কি 365 দিন তারা মানুষের পাশে আছে, মানুষের সাথে আছে, মানুষ কার প্রকল্প লাভ বাড়ি বাড়ি পাচ্ছে। তো মানুষ এটাই চিন্তা ভাবনা করে ভোট দিয়েছে। আমরা আশাবাদী। যেভাবে গণনার আগের দিন নোয়াপাড়া অশান্ত হয়ে উঠেছে, বিজেপির নেতার বাড়িতে লক্ষ্যভ্রষ্ট করেছে ও 1 রাউন্ড গুলি ছুঁড়েছে, দাবি করছে যে সোমনাথ স্বামীর লোক। আমার কাছে তো খবর আছে, ওদেরই লোক আছে, ওদের মধ্যেই ঝামেলা হয়েছিল, তারপরে এটা হয়েছে। এখন কোথাও গুলিবম চললে তো এখন বলবেই, কিন্তু আপনারা দেখবেন আজকে সবার হাতে স্মার্টফোন আছে। সত্যিকারে যদি ওই লোকটাকে যাকে ইঙ্গিত করা হচ্ছে তাকে দেখুন, সে দেখবেন বিজেপি নেতাদের সাথে ঘুরে বেড়াচ্ছে। আমাদের লোক কোথায়? বিগত দিনে দেখা গেছিলো যে ভাটপাড়া বা বিশেষ করে জগদ্দল যেখানে অশান্ত হয়ে ওঠে কাউন্টিংয়ের আগে পর্যন্ত বা ভোটের পরে প্রচারের মাঝে, সেখানে একদম শান্ত। দেখুন, ভাটপাড়াতে আপনি বলতে কোনো দ্বিধা নেই, ভাটপাড়াতে অঘোষিত এমার্জেন্সি ছিল। এক পক্ষ নেতা আমাদের তৃণমূল কংগ্রেসকে টার্গেট করে অবজারভার পুলিশকে নিয়ে যেভাবে রেড করেছে, আমাদের নেতা, আমাদের ইলেকশন কমিটির চেয়ারম্যান গোপাল রাউত সহ 3 জন তৃণমূল কংগ্রেসের নেতা, 4 জনকে অ্যারেস্ট করলো। ম্যাক্সিমাম তৃণমূল কংগ্রেসের লিডার, কাউন্সিলর, ভাইস চেয়ারম্যান, টাউনের সভাপতি, সবার বাড়িতে রেড করেছে, মা বোনেদেরকে প্রতারিত করেছে, গালাগালি করেছে, দরজা ভেঙেছে। এটা কী ধরনের নির্বাচন? মানুষের উপরে যদি আস্থা থাকে তাহলে মানুষের উপরে ছেড়ে দিন, এইসব করা কি দরকার? আজকে কি চক্রান্ত করে আজকে আমাকে একা করার চেষ্টা করছে, যেন নির্বাচনে অমিত গুপ্তা একা থাকবে, কোনো তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর বা নেতৃত্বহীন থাকবে না, তখন ওরা নিজের কাজ করে দেবে। তো ভাটপাড়াতে যে নির্বাচন কমিশনকে সামনে নিয়ে নির্বাচন কমিশনের ক্ষমতার দুরুপয়োগ করেছে পূর্ব সাংসদ অর্জুন সিং, সেটা ভাটপাড়া সবসময় মনে রাখে। আপনার প্রতিপক্ষ পবন সিং দেখা গেছে যে সিকিউরিটি নিয়ে প্রতিটা বুথে গেছে নির্বাচনের দিন। আগামী দিনেও কি গণনা সুষ্ঠুভাবে হবে বলে মনে করছেন? দেখুন, উনি সিকিউরিটি নিয়ে যাচ্ছেন, উনিও যাচ্ছেন, ওনার সিকিউরিটিও যাচ্ছে। আর আমি তৃণমূল কংগ্রেসের সৈনিক, আমি প্রার্থী, আমাকে বুথের আটকে দিচ্ছে, জেলে দিচ্ছে। কেন, কিসের ভয়? আমার বুথে কি হচ্ছে সে দেখা অধিকার আমার নেই ভিতরে? পোলিং এজেন্টদের ফোন নেই, আমি কিভাবে কমিউনিকেট করব? আপনারা দেখেছেন ছবি, তো কোথায় গণতন্ত্র থাকে? আজকে নির্বাচন কমিশন আর পুলিশ অবজারভার, কোনোদিন দেখেছেন পুলিশ অবজারভার রেড করতে? ভোর 4টা অবধি পুলিশ অবজারভার ঘুরে ঘুরে রেড করছে পুলিশ বাহিনীকে, কেন্দ্রের বাহিনীকে। তো ওরা পুরো চেষ্টা করেছে, পুরো তন্ত্রকে নিয়ে, অ্যাডমিনিস্ট্রেশনকে নিয়ে তারা ক্ষমতার দুরুপয়োগ করেছে। তারপরে মানুষ নিজের ব্যবধান দিয়েছে। 4 তারিখ কালকে দেখা। তাহলে কি নির্বাচন কমিশন ফেলিওর বলতে চাইছেন? এক পক্ষ হয়ে কাজ করেছে। কার হয়ে? বিজেপি হয়ে। আর কেন্দ্র সরকারের হয়ে, বিজেপির হয়ে এক পক্ষ হয়ে কাজ করেছে। কেন? কি 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 করেছে এখনো বুঝতে পারেননি কেন? গণতান্ত্রিক পদ্ধতিতে যখন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে এরা হারাতে পারেনি, তৃণমূল কংগ্রেসকে হারাতে পারেনি, শুধু পুরো কেন্দ্র নিজের শক্তি পশ্চিমবঙ্গতে লাগিয়ে দিয়েছে, শুধু এয়ারফোর্স আর নেভিকে নামায়।
এয়ারফোর্স আর নেভিকে নামায়নি, বাকি সব নামিয়ে দিয়েছে। কিন্তু তারপরেও কিন্তু পশ্চিমবঙ্গ মানুষের হৃদয়তে মমতা ব্যানার্জি ছিল, মমতা ব্যানার্জি আছে, মমতা ব্যানার্জি থাকবে। চতুর্থবারের জন্য আবার মমতা ব্যানার্জি কত মার্জিন আশা করছেন আগামী দিনে? তো অ্যাস্ট্রোলাইজার না মার্জিন বলতে পারবো, কিন্তু আমরা আশাবাদী। সরকারও আমাদের হচ্ছে না, করা বন্ধ হচ্ছে। থ্যাংক ইউ। সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনবেন বা বিক্রি করবেন, এক্সচেঞ্জ করতে চান পুরনো ফোন? পাপ্পু মোবাইল, নৈহাটি হাজিনগর ফায়ার ব্রিগেডের ঠিক পাশে আপনার মোবাইলের সেরা ঠিকানা। স্যামসাং, রেডমি, রিয়েলমি, ওপো, ভিভো, আইফোন সহ যে কোনো ব্র্যান্ডের মোবাইল এখানে পাবেন 50 থেকে 80% ছাড়ে, তাও আবার গ্যারেন্টি সহকারে। হোলসেল ও রিটেল দুই পাওয়া যায়। এছাড়াও আছে মোবাইল কভার, টেম্পার্ড গ্লাস, ইয়ারবাডস, স্মার্ট ওয়াচ, এক ছাদের নিচে সব। দোকান খোলা থাকে প্রতিদিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। আজই চলে আসুন পাপ্পু মোবাইলে। যোগাযোগের ফোন নাম্বার 9748482727। এছাড়াও ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামের মাধ্যমে আপনি সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের সাথে।